ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আপনি কেমন আছেন? আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ম্যাম আলহামদুলিল্লাহ। আমরা একটু ইয়েতে চলে যাই। তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে, না? আচ্ছা, জি ম্যাম আলহামদুলিল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 8। আমি আজকে তোমাদের প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ে ঢুকে যাব। চতুর্থ অধ্যায়ে। জি ম্যাম। সূচিপত্র হিব্রু বা ইহুদি নামে পরিচিত কারা, ব্যাখ্যা করো। হিব্রুদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো। হিব্রুদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে মূল্যায়ন করো। হিব্রুদের ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করো। বিলুপ্ত 10 গোত্র বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। মুরবিয়ার বংশ পরিচয় ও প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা করো। মুরবিয়ার খিলাফত ও ক্ষমতা লাভ সম্পর্কে ব্যাখ্যা করো। মুরবিয়ার শাসন ব্যবস্থা বা শাসন সংস্কার বা প্রশাসনিক সংস্কার সম্পর্কে বিশ্লেষণ করো। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। তোমাদের যে হিব্রু বা ইহুদি নামে পরিচিত কারা, এখান থেকে বিলুপ্ত 10 গোত্র বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা হলো হিব্রু সভ্যতার ভিতরে। আর মুবিয়া হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। মুবিয়ার বংশ পরিচয় ও প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা, এটা চতুর্থ অধ্যায়। উমাইয়া খিলাফত, মুবিয়ার খিলাফত ও ক্ষমতা লাভ সম্পর্কে ব্যাখ্যা, এটা উমাইয়া খিলাফতের ভিতরে। মুবিয়ার শাসন ব্যবস্থা বা শাসন সংস্কার ও প্রশাসনিক সংস্কার সম্পর্কে বিশ্লেষণ করো, এটাও মুবিয়ার উমাইয়া খিলাফতের ভিতরে। বহু নির্বাচনী প্রশ্ন। 1, আল্লাহর একত্ববাদে কারা বিশ্বাসী ছিল? ইহুদিরা। 2, ইহুদিরা কাকে বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করত? 3, ইহুদিরা একশ্বরবাদে বিশ্বাসী ছিল, তাদের সাথে প্রাক ইসলামী যুগের কাদের মিল রয়েছে? হানিফ সম্প্রদায়ের। 4, হিব্রু বা ইসরায়েলিরা মিশরে আশ্রয় গ্রহণ করেছিল কেন? মহামারী ও দুর্ভিক্ষ থেকে রক্ষার জন্য। 5, হিব্রুরা নিজেদেরকে কার বংশধর বলে দাবি করত? হযরত মুসা আলাইহিস সালামের। 6, হিব্রুদের দেবতার নাম কি? জেহোবা। 7, হযরত মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়? তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট। 8,
হিব্রুদের ধর্মগ্রন্থের নাম কি? তাওরাত। 9 হিব্রুদের বংশধর বর্তমানে কোন দেশের অধিবাসী? ইসরায়েল। 10 জেরুজালেম নগরী গড়ে তোলেন কে? দাউদ আলাইসাল্লাম। 11 চিত্র সুবিত সিল কোন সভ্যতার চিত্রকর্মের উদাহরণ? হিব্রু। 12 হিব্রু ধর্মের প্রবর্তক কে? হযরত মুসা আলাইসাল্লাম। 13 হিব্রু কোন ভাষা থেকে এসছে? সেমিটিক ভাষা। 14 হিব্রুদের আদিবাস কোথায় ছিল? আরব মরুভূমিতে। 15 বুক অফ জব কোন সভ্যতার নিদর্শন? হিব্রু। 16 হিব্রুদের মধ্যে কয়েকজন নবীর আবির্ভাবের কারণ কি ছিল? ধর্মের সংস্কারের জন্য। 15 হিব্রু রাজ্যে সুলাইমান রাদিয়াল্লাহু ছিলেন একজন নবী। উত্তর, একজন নবী, একজন শ্রেষ্ঠ নরপতি বা রাজা। 16 হিব্রুদের আইন সংকলনের নাম কি? ডিউটেরোনমিক কোড। সৃজনশীল প্রশ্ন। আবির ভারতে দিল্লিতে বসবাস করে। আবিরের পরিবার একটি প্রাচীন ধর্মমতের অনুসারী। তারা অগ্নি পূজা করে। আবিরের বন্ধু আরিফ ভিন্ন একটি ধর্মের অনুসারী। ওল্ড টেস্টামেন্ট তাদের ধর্মগ্রন্থের নাম। মানব সভ্যতার বিকাশে এই ধর্মমতের অবদান অপরিসীম। ক প্রশ্নের হিব্রুদের আইনকে কি বলা হয়? হিব্রুদের আইনের ধারা নিয়ে ওল্ড টেস্টামেন্টের পঞ্চম পুস্তক রচিত হয়েছে, তাই হিব্রু আইনকে ডিউটেরোনমিক কোড বলা হয়। এটা তোমরা খেয়াল রাখবা, আইনের প্রশ্নের ভিতরেও থাকে। খ ওল্ড টেস্টামেন্ট কি, এর সম্পর্কে ব্যাখ্যা করো। হিব্রুদের ধর্মীয় গ্রন্থের নাম ওল্ড টেস্টামেন্ট বা তাওরাত। ঐতিহাসিক সাহিত্য গ্রন্থ হিসেবে ওল্ড টেস্টামেন্ট বা তাওরাতের মূল্য সর্বজন স্বীকৃত। এই ধর্মগ্রন্থে খ্রিস্ট ধর্ম 850 অব্দ থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত লিখিত 39টি পুস্তক সন্নিবেশিত হয়েছে। কয়টি পুস্তক সন্নিবেশিত হয়েছে? 39টি। নিচে আন্ডারলাইন করবে। ওল্ড টেস্টামেন্টকে কেন্দ্র করে এই সময়কার সাহিত্য বিকশিত হয়েছে। এই গ্রন্থে ইহুদি রাজতন্ত্রের ঘটনা, মহাকাব্যের বিভিন্ন দিক, বিচারকর্তা ও শাসনের নাটকীয় কাহিনী, মহিলাদের অবস্থান ও চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ওল্ড টেস্টামেন্টের বর্ণনা যেমন বর্তমানকালের ইহুদিরা মেনে চলে, তেমনি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেলের অনেক বর্ণনা এটি থেকে গৃহীত হয়েছে বলে গবেষকরা মনে করে। তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? ওল্ড টেস্টামেন্ট বা তাওরাত। আর খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। এটা নিচে আন্ডারলাইন করবে। ঘ উদ্দীপকে আবির ও আরিফের ধর্মমতের পার্থক্য বিশ্লেষণ করো। আবির পারসিক ধর্মের অনুসারী আর তার বন্ধু আরিফ ইহুদি ধর্মের অনুসারী। কারণ আবির একটি প্রাচীন ধর্মমতে বিশ্বাসী এবং সে অগ্নি পূজা করে, তাই বন্ধু আরিফ ভিন্ন ধর্মের অনুসারী। ওল্ড টেস্টামেন্ট তার ধর্মগ্রন্থের নাম জোরাস্ট্রুস এই ধর্মের প্রবর্তক এবং তার নাম অনুসারে এই ধর্মের নামকরণ করা হয়েছে জোরাস্ট্রুস ধর্ম। জেন্দা আবেস্তা তাদের ধর্মগ্রন্থ নাম। এই যে পার্সিকদের ধর্মগ্রন্থের নাম কি? সেটা হচ্ছে তোমার জেন্দা আবেস্তা। আর তাদের ধর্মের যে অনুসারী বা ধর্মটাকে কি বলা হয়? জোরস্ত ধর্ম, পার্সিক ধর্মটাকে। তাদের মতবাদ হলো মঙ্গলের দেবতা অহোর মাজদা, অমঙ্গলের দেবতা আহরিমান কর্তৃক বিশ্বজগৎ নিয়ন্ত্রিত হয়ে থাকে। পার্সিকদের নিকট অগ্নি ছিল শক্তির আধার, সে কারণে পার্সিকরা অগ্নি পূজা করত। অপরদিকে হিব্রুরা বিশ্বাস করত দেবতা জেহোবা মানবজাতিকে সৎপথে পরিচালনার উদ্দেশ্যে মুসার হাতেই এই ধর্মীয় বিধানাবলী প্রদান করেছিলেন। কালক্রমে এই হিব্রু জাতি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করে। পার্সিক ধর্ম এবং ইহুদি ধর্ম অর্থাৎ উভয় ধর্মই মানব সভ্যতার বিকাশে বিরাট অবদান রেখেছে। তাহলে ইহুদিদের প্রধান দেবতা কে ছিল? জেহোবা। তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট। ঘ মানব সভ্যতার বিকাশে আবির ও আরিফের ধর্মমতের অবদান মূল্যায়ন করো। আবিরের জরস্টুস ধর্ম অর্থাৎ পার্সিকদের ধর্ম এবং আবিরের ইহুদি ধর্ম তৎকালীন ধর্মীয় চিন্তা চেতনায় ব্যাপক প্রভাব বিস্তার করে। হিব্রুদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট তাদের ও প্রতিবেশী জাতিসমূহ সম্পর্কে একটি মূল্যবান তথ্য সরবরাহ করে। গ্রিকদের পূর্বে হিব্রুরাই এই বিস্ময়কর দর্শনের জন্ম দিতে পেরেছিল।
একস্বরবাদ এবং আল্লাহ সম্বন্ধে তাদের ধারণা বিশ্ব কৃষ্টিতে তাদের মূল্যবান অবদান। তাদের একস্বরবাদের সাথে পরবর্তীকালে খ্রিস্টান ও ইসলাম ধর্মের একস্বরবাদের মিল খুঁজে পাওয়া যায়। সুতরাং বলা যায় যে মানব সভ্যতার বিকাশে উভয় ধর্মই যথেষ্ট অবদান রেখেছে। উভয় বলতেই পার্সিক এবং ইহুদি ধর্ম দুটোই অবদান রেখেছে। এই যে ২ টা সৃজনশীল প্রশ্ন ৭ এবং ৮ এ আমি লিখিয়ে দিলাম। এটা খুব ভালো করে তোমরা পড়বে। হিব্রু বা ইহুদি নামে পরিচিত কারা? ব্যাখ্যা করো। প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতার জনগণ হিব্রু বা ইহুদি নামে পরিচিত। প্রাচীনকালে সেমিটিক জাতিগোষ্ঠীর একটি শাখা বর্তমানে প্যালেস্টাইনে যে সভ্যতার বিকাশ ঘটিয়েছিল তা ইতিহাসে হিব্রু সভ্যতা নামে পরিচিত। হিব্রু একটি সেমিটিক জাতির নাম। এই ভাষায় কথা বলা মানুষই হিব্রু নামে পরিচিত। হিব্রু শব্দের উৎপত্তি রহস্যজনক, তবে ধারণা করা হয় যে খাবির বা হাবিরু থেকেই হিব্রু শব্দটির উৎপত্তি হয়েছে। এর অর্থ বিদেশী, এলাইন বা নিম্নবংশীয় বা যাযাবর, নমড। অপর মতে হিব্রু নামটি ইবার থেকে এসেছে। কোনো ঐতিহাসিকের মতে ফোরাত বা ইউফ্রেটিস নদীর অপর পার থেকে আগত জনগোষ্ঠীর লোক বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে। এরাই ইতিহাসে হিব্রু বা ইহুদি জাতি হিসাবে পরিচিত। হিব্রুদের আদিবাস ছিল আরব মরুভূমিতে। এগুলো আন্ডারলাইন করবে। এরা প্রথমে সুমেরীয়দের অধীনে বসবাস শুরু করে। এটা আন্ডারলাইন করবে। এরপর হিব্রু নেতা আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস সালাম 18 খ্রিস্টাব্দে অনুসারীদের নিয়ে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় চলে যান। পরবর্তীকালে আব্রাহামের বা ইব্রাহিমের পুত্র জ্যাকব বা ইয়াকুব রাদিয়াল্লাহু হিব্রুদের নিয়ে প্যালেস্টাইনের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। ইয়াকুব আলাইহিস সালাম ইসরাইল নামেও সুপরিচিত ছিলেন। সেই সূত্র ধরেই তার অনুসারীরা ইসরায়েলি নামে পরিচিত হয়। তোমরা এখানে খুব ভালো করে শিখবে, সেটা হলো যে প্যালেস্টাইনিরা হিব্রুরা কাকে কেন্দ্র করে গড়েছে? প্যালেস্টাইনি জেরুজালেম কে কেন্দ্র করে তাদের হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। এগুলো তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন। এখানে প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে আন্ডারলাইন করে শিখবে। আর আমরা দেখলাম যে ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ, বলো। ম্যাম, মিশরীয় সভ্যতার এখানে কোশ্চেনটা ছিল একটু। ওরা ওখানে বলছে যে 2300 খ্রিস্টাব্দে প্রাচীন রাজবংশের অবসান হয়, তারপরে 1750-এ হিক্সদের দ্বারা অধিকৃত হয় মিশর। পরবর্তীতে আবার থার্ড মেসোস ক্ষমতা আসে হচ্ছে 1580-তে। সালেরই পার্থক্য ম্যাম, খ্রিস্টাব্দ কি পূর্বের থেকে পিছনের দিকে হিসাব করে আসা হয় নাকি? সেটা হচ্ছে যে পিছন দিক থেকে আগে যেরকম ঈসা আলাইসাল্লামের জন্মের আগে যে সালগুলো গণনা করা হতো সেগুলো আসতো কি উল্টা দিক হয়ে যাবে। 100 থেকে শুরু হতো, হ্যাঁ, 100 থেকে জি 99, 93 থেকে এরকম করতে করতে কোথায় কোন পর্যন্ত পর্যায়ক্রমে 2-1-এ শেষ হতো উল্টা দিক থেকে। এটা পরবর্তী সময়ে যখন ঈসা আলাইসাল্লামের জন্মের পূর্বে খ্রিস্টাব্দ হলো, তখন থেকে কি হলো 1 থেকে শুরু হলো। আগে উল্টা দিক থেকে শুরু হতো 100 থেকে, সেটা খ্রিস্টপূর্ব ছিল। আর খ্রিস্টাব্দ হচ্ছে তোমার ঈসা আলাইহিসসালামের বা যীশু খ্রিস্টের জন্মের পরের থেকে যে সাল গণনা করা হয় সেটাকে কি বলা হয়? খ্রিস্টাব্দ বলা হয়। সেই খ্রিস্টাব্দ হলো কোথা থেকে শুরু হলো? ১ থেকে পর্যায়ক্রমে। আগে উল্টা দিক থেকে শুরু হতো, এখন সোজা দিক থেকে শুরু করা হলো কোথা থেকে? জি খ্রিস্টাব্দ থেকে। ঠিক আছে? জি বুঝতে জি পেরেছো? ম্যাম, বুঝতে পেরেছি। জি, থ্যাংক ইউ ম্যাম। হিব্রুদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো। হিব্রু সভ্যতার কেন্দ্র হিসেবে পরিচিত প্যালেস্টাইনের অবস্থান এশিয়া মহাদেশের পশ্চিমে। দেশটির উত্তরে প্রাচীন ফিলিস্তিয় আর বর্তমান লেবানন, দক্ষিণে সৌদি আরব, পূর্ব দিকে জর্ডান এবং পশ্চিমে ভূমধ্যসাগর। এগুলো কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন, সাবজেক্টের বিষয়ের সাথে খুব ভালো করে শিখে ফেলবে। হিব্রুদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করো। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হলো হিব্রুদের বংশধর। 18 খ্রিস্টপূর্বাব্দে হিব্রুরা আব্রাহাম বা হজরত ইব্রাহিম সাল্লামের নেতৃত্বে উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় বসতি স্থাপন করে। পরে হিব্রুদের নেতা
হন আব্রাহামের পুত্র জ্যাকব বা হজরত ইয়াকুব আলাইসাল্লাম। জ্যাকবের নেতৃত্বে বা ইয়াকুব আলাইসাল্লামের নেতৃত্বে হিব্রুরা প্যালেস্টাইনের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। তাই জ্যাকব বা হজরত ইয়াকুব আলাইসাল্লাম নাম থেকেই হিব্রুরা ইসরাইলীয় হিসাবে পরিচিতি লাভ করে। ১৬০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে প্যালেস্টাইনে দুর্ভিক্ষ দেখা দেয়। এই মহা দুর্যোগ থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য হিব্রুদের অনেকেই চলে যায় মিশরে। হিব্রুরা মিশরের রাজা ফারাওদের দ্বারা বন্দী হয়ে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয় এবং দীর্ঘকাল দাসত্বে জীবন কাটায়। ১৩০০ থেকে ১২৫০ খ্রিস্টপূর্বাব্দে হিব্রুদের নতুন নেতা মোসেস বা মুসা আলাইসাল্লামের আবির্ভাব হলে তাদের দাসত্ব থেকে মুক্তি লাভ করে এবং সিনাই উপদ্বীপে এসে নতুন আবাস গড়ে তোলে। হজরত মুসা আলাইসাল্লাম বা মোজেস হিব্রুদেরকে কেবল একত্রিতই করেননি, বরং একশ্বরবাদী হিসাবে জেহোবার উপাসনায় আকৃষ্ট করেন। মুসা আলাইসাল্লামের মৃত্যুর পর হিব্রুরা পুনরায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবশেষে ১০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে হিব্রুদের নেতা ডেভিড বা দাউদ আলাইসাল্লাম হিব্রুদের সংগঠিত করেন। ডেভিড বা দাউদ আলাইসাল্লাম ফিলিস্তিনিদের পরাজিত করে সেখানে একটি শক্তিশালী হিব্রু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ডেভিড বা দাউদ আলাইসাল্লামের মৃত্যুর পর তার পুত্র সুলাইমান রাদিয়াল্লাহু আনহু রাজা হন। সুলাইমান হিব্রু সাম্রাজ্যকে সুদৃঢ় ও সুসংহত করেন। সুলাইমানের রাজত্বকালে হিব্রু সাম্রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করে। হিব্রুদের আবাসভূমি জেরুজালেমকে সুলাইমান রাদিয়াল্লাহু সুরম্য অট্টালিকা এক মনোরম শহরে পরিণত করেন। সুলাইমানের আমলে সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম সুলাইমানের আমলে মসজিদুল আকসা নির্মাণ করা হয়। এগুলো লাইনের নিচে তোমরা আন্ডারলাইন করবে। তবে সুলাইমানের রাদিয়াল্লাহুর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হচ্ছে একটি বড় উপাসনালয় নির্মাণ, যা তার নামানুসারে সোলেমান টেম্পল বা সুলেমান গির্জা নামে পরিচিত। এরপর হিব্রু সাম্রাজ্য উত্তর দিকে ইসরায়েল এবং দক্ষিণ দিকে জুডায় এ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তাহলে হিব্রু সাম্রাজ্য কয় ভাগে বিভক্ত হলো? দুই ভাগে। একটা হচ্ছে ইসরায়েল উত্তর দিকে এবং দক্ষিণ দিকে হচ্ছে জুডায়। এর নিচেও তোমরা আন্ডারলাইন করবে। খ্রিস্টপূর্ব ৭২২ অব্দে অ্যাসিরীয়রা ইসরায়েল এবং খ্রিস্টপূর্বাব্দে ৫৮৬ অব্দে ক্যালদীয় রাজা নেবুচাঁদনেজারের জুডাই অধিকারের মধ্য দিয়ে হিব্রু সভ্যতার পতন ঘটে। এখন আমাদের এদিকে আমরা একটু খেয়াল করি যে মুস- ই- ইব্রাহিম আলাইসাল্লামকে তারা কি বলতো? আব্রাহাম। আর হজরত ইয়াকুব রাদিয়াল্লাহু হোসেনকে তারা কি বলতো? জ্যাকব নামে পরিচিত ছিল তাদের কাছে আর কি। আর মুসা আলাইসাল্লামকে তারা কি বলতো? মুসেজ। এগুলো নিচে তোমরা আন্ডারলাইন করবে। আর সুলাইমান মানে দুইটা আছে, তারা বলতো সুলেমান, বুঝছো? আমরা বলি সুলাইমান রাদিনু, তারা বলতো সুলেমান। আর এই হিব্রুরা কি ধর্মে? একশ্বরবাদী ধর্মে তারা বিশ্বাসী ছিল। আর কাদের হাতে তাদের পতন করে? খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয়দের হুম খ্রিস্টপূর্ব ৭২২ খ্রিস্টাব্দে অ্যাসিরীয় এবং ৫৮৬ খ্রিস্টাব্দে ক্যালদীয় রাজা নেবুচাঁদ নেজারের অর্থাৎ জুরাই দখলের মধ্য দিয়ে তাদের পতন ঘটে। কোন রাজা? ক্যালদীয় রাজা নেবুচাঁদ নেজারের। এটা নিচেও তোমরা আন্ডারলাইন করবে। রাজনৈতিক অবস্থা তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। হিব্রুদের ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করো। হিব্রুরা ধর্মীয় ক্ষেত্রে অনন্য অবদান রাখতে সক্ষম হয়। হিব্রুরা বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম একশ্বরবাদের ধারণার প্রবর্তন করে। একশ্বরবাদটা কি? যারা এক আল্লাহতে বিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? একশ্বরবাদ। অনেক আগে মিশরের ফারাও ইকনাটন এক দেবতার আরাধনার কথা বলেছিলেন, কিন্তু তা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। হিব্রুদের এক ঈশ্বরের ধারণায় হিব্রু নবী হজরত মুসা আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলেমান আলাইসাল্লাম নতুন ধারা আনয়ন করেন। হিব্রু ধর্মগ্রন্থের নাম তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট। তোমরা ইংলিশে বানানটা দেখে নিও, দেওয়া হয়েছে এখানে ওল্ড টেস্টামেন্ট। 10টি অনুশাসনের ধর্মের ভিত্তিতে
হিব্রুদের নৈতিক মান নির্ধারিত হতো। হিব্রুদের মতে দেবতা জেহোবা এবং ইয়াহওয়েহ তাদের ঈশ্বর ও হিব্রু ধর্ম নৈ- মূলত 5টি পর্যায়ে বিকশিত হয়েছে। 1. মুসা পূর্বস্তর, 2. নির্দিষ্ট দেবতার আরাধনার স্তর, 3. নবীদের আগমনের স্তর, 4. নির্বাসিত পরবর্তী স্তর, 5. বিদেশি ও পারস্য প্রভাবিত স্তর। নবী মুসা আলাইহিস সালামের পূর্বে পূর্বস্তরে হিব্রুদের প্রধান দেবতা ছিল ইল। তাহলে মুসার সময় তাদের প্রধান দেবতা কি ছিল? ইল। দীর্ঘ ইল ও ইল। নির্দিষ্ট দেবতার স্তরে হিব্রুদের প্রধান দেবতা ছিলেন ওয়াও এহ। নবীদের আগমনের স্তরে সর্বশক্তিমান এক ঈশ্বরের আরাধনার কথা প্রচার করা হয়। বিদেশি প্রভাবে হিব্রু ধর্মে ভাগ্যের উপর বিশ্বাস বেড়ে যায় এবং পারস্য প্রভাবে হিব্রুরা পরজীবনের প্রতি বিশ্বাসী হয়। মৃত্যুর পর আবার পরকালের জীবন ফিরে পাওয়া যায়, শেষ বিচারের দিন প্রভৃতি বিষয় হিব্রু ধর্মে যুক্ত হয়। হিব্রুদের এসব ধর্মবিশ্বাস পরবর্তীতে অনেক বড় ধর্মের প্রধান বিষয়ে পরিণত হয়। এখানে ম্যাম, তারা জি তাদের মেন দেবতা ছিল কি? জেহোবা। হিব্রুদের মেন দেবতার নাম কি? জেহোবা। তারা অন্য পূজা করলে কিন্তু তার এক এক ঈশ্বরে বিশ্বাসী ছিল। পরবর্তী সময়ে তাদের ধর্মকে কয়টা ভাগে বিভক্ত করা? 5টি পর্যায়ে বা পর্বে বিভক্ত করা হয়। এক হচ্ছে মুসা পর্ব স্তর, দ্বিতীয় নির্দিষ্ট দেবতার আরাধনা স্তর, নবীদের আগমন। আমরা দেখলাম কোন কোন নবী আসছে, তাদের নির্বাসিত পরবর্তী তারা নির্বাসিত হয়ে কোথায় চলে যায়? আমরা দেখলাম যে মহামারী এবং দুর্ভিক্ষের কারণে তারা কোথায় চলে গিয়েছিল? সিনাই পাহাড়ে। মিশরে। মিশর কোথায়? সিনাই পাহাড় কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। এইভাবে। আর আমরা পরবর্তী সময়ে ম্যাম, এই তারা দেবতা বিদেশী এবং নামগুলি দ্বারা কি আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, বলো কোশ্চেনটা কি মুসা বললো মুসা বলো। আলাহিসাল্লামের সাল্লামের উপরে কিতাব দিছিল তো আল্লাহ তাআলা, তাহলে কি এটা এই হলো আসমানি ইয়াহওয়ে? কিতাব। 4টা আসমানি কিতাব নাজিল হয়েছিল। তার মধ্যে একটা আসমানি কিতাব নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপর। আর এই আসমানি কিতাবটাই বা তাদের ধর্মগ্রন্থ যেটা হচ্ছে কি তাওরাত বা ইংলিশে ওল্ড টেস্টামেন্ট। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ম্যাম, তাহলে কি এখানে আল্লাহ তাআলা কি বুঝাইছে যে একেশ্বরবাদী খোদা বলতে তারা আল্লাহর অনেকটা উপাসনা করে? একশ্বরবাদী বলতে একটা জিনিসের উপরে তারা গুরুত্ব আরোপ করেছিল। তাদের দেবতা ছিল একটা মেন দেবতা, সেটা কি? যেহোবাতেই তারা শুধু বিশ্বাস স্থাপন করেছিল। এজন্য তাদের ধারণাটাকে কি বলা হয়? একশ্বরবাদী ধারণা বলা হয়। হুম। আর এই যে তাদের দেবতাগুলোর নাম তোমরা শিখবে। আর বিদেশি প্রভাবে তাদের কি বিশ্বাস বেড়ে যায়? ভাগ্যের উপর বিশ্বাস বেড়ে যায়। আর পারস্য প্রভাবে তারা হিব্রুরা কি? পরজীবনের প্রতি বিশ্বাসী হয়ে ওঠে। হুম? এই জিনিসগুলো শিখবে। আর ধর্মীয় বিশ্বাসটা তোমাদের সৃজনশীল, অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন হয়। খুব ভালো করে এই প্রশ্নটা শিখবে। বিলুপ্ত 10 গোত্র বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। বিলুপ্ত 10 গোত্র বলতে বিলুপ্তির সময় হিব্রুদের বিভিন্ন গোত্রে বিভক্ত হওয়াকে বোঝায়। সুলাইমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর হিব্রু জাতির অধঃপতনের হাত থেকে এবং তাদের সাম্রাজ্যের 2টি অংশে বিভক্ত হয়ে পড়ে। হিব্রুদের উত্তরাংশ ইসরাইল এবং দক্ষিণাংশ জুইড নামে পরিচিত। ওই যে 2টি সাম্রাজ্য বিভক্ত, একটা হচ্ছে কি হিব্রুদের উত্তরাংশ ইসরাইল এবং দক্ষিণাংশ জুইড নামে পরিচিত। আর খ্রিস্টপূর্ব 722 অব্দে এসিরীয়দের আক্রমণে হিব্রুরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ে। এই জন্য হিব্রুদেরকে বিলুপ্ত 10 গোত্র বলে অভিহিত করা হয়। তাহলে এই যে 10 গোত্র, এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকে। তোমরা এটা ভালো করে শিখবে। মুবিয়ার বংশ পরিচয় ও প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা করো। উমাইয়া বংশের ও খিলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া 606 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু সুফিয়ান ছিলেন কুরাইশ শক্তিশালী নেতা। মাতা হিন্দা উহুদের যুদ্ধে শহীদ আমির হামজাকে কাঁচা হৃৎপিণ্ড চর্বণ করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছিলেন। প্রথম জীবনে তিনি পিতার মতো ম্যাম, ইসলামের গুরুতর শত্রু ছিলেন এবং বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন। 630 ম্যাম এটা কথা খ্রিস্টাব্দে ছিল না। মক্কা বিজয়ের পর তিনি ও তার পিতা আবু সুফিয়ান ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং ইসলামের সেবায় আত্মনিয়োগ করেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবিয়াকে
ওহী লেখার দায়িত্ব প্রদান করেন এবং তার বোন হাবিবাকে বিবাহ করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম জাহানে এর পরে মনে হয় হযরত গ্রিক উমরের সভ্যতা ছিল। সময়ে মুয়াবিয়ার রাজনৈতিক জীবনের সূচনা হয়। খলিফা উমর তার যোগ্যতা ও বিচক্ষণতা দেখে তাকে সিরিয়া প্রদেশের গভর্নর নিযুক্ত করেন। ম্যাম হযরত উসমান রাদিয়াল্লাহুর সময়ে তিনি আরো বেশি সুযোগ সুবিধা ভোগ করেন। কিন্তু খলিফা উসমানের মৃত্যুর পর খলিফা আলী রাদিয়াল্লাহুর খিলাফতের দায়িত্ব গ্রহণ করলে মুয়াবিয়াকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তিনি এই অব্যাহতির আদেশ প্রত্যাখ্যান করায় খলিফা আলীর সাথে তার বিরোধ অনিবার্য হয়ে পড়ে। কি বলবে বলো এখন? কি জানতে চেয়েছিলে তোমরা বলো? ম্যাম এটা ম্যাম ফোর্থ অফ দ্য নেম, ফোর্থ চ্যাপ্টার। এটা হলো তোমার উমাইয়া খিলাফত, হ্যাঁ? ৪র্থ অধ্যায়। ম্যাম মেবি ম্যাম গ্রিক সভ্যতা পড়াইছেন ম্যাম, ভুলে গেছি ম্যাম, গ্রিক সভ্যতা পড়ানো হয়নি গ্রিক ম্যাম। পড়ানো হয়েছে। ৭ অধ্যায়ে পড়ানো হয়েছে, গ্রিক ৬ অধ্যায়ে দেখবে। সব পড়ানো হয়েছে। আচ্ছা ম্যাম, জি ম্যাম। ওখানে সবগুলো দেখবে, হ্যাঁ? আছে। আর যদি বুঝতে না পারো আমাকে ফোন করবে মেসেঞ্জারে বা এমনি ফোন করবে, হ্যাঁ? ওকে ওকে ম্যাম। মুয়াবিয়ার খিলাফত লাভ। মুয়াবিয়ার মুয়াবিয়ার খিলাফত ও ক্ষমতা লাভ সম্পর্কে ব্যাখ্যা করো। মুয়াবিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় খলিফা উমরের শাসনামল থেকে। উমর রাদিয়াল্লাহুর শাসনামলে সিরিয়া বিজয়ে মুয়াবিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই উমর রাদিয়াল্লাহু ৬৩৮ খ্রিস্টাব্দে তাকে সিরিয়া প্রদেশের শাসনকর্তা নিয়োগ করেন। শাসনকার্যে দক্ষতার পরিচয় দিয়ে খুব অল্প সময়েই মুয়াবিয়া উমর রাদিয়াল্লাহুর আস্থা অর্জন করতে সক্ষম হন। সিরিয়ার উপর রোমান আক্রমণ প্রতিহত করে তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শিতার পরিচয় দেন। তার সুযোগ্য নেতৃত্বে মুসলমানগণ সাইপ্রাস দ্বীপ দখল করে। হযরত উসমান রাদিয়াল্লাহুর শাসনামলে তিনি সিরিয়ার একটি নৌবাহিনীও গঠন করেছিলেন। প্রাদেশিক শাসনকর্তা হিসাবে খুব দ্রুত তিনি সিরিয়ার জনগণের প্রিয় পাত্রে পরিণত হন। আলীর সাথে বিরোধের সূত্র ধরেই সিফিনের যুদ্ধের মাধ্যমে ৬৫৭ খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধে হযরত আলীকে পরাজিত করে ৬৬১ খ্রিস্টাব্দে মুয়াবিয়া কি করেন? উমাইয়া বংশের খিলাফত লাভ করেন এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত বংশ ইতিহাসে উমাইয়া খিলাফত বা উমাইয়া বংশ নামে পরিচিতি লাভ করে। শেষ করি। মুয়াবিয়ার শাসন ব্যবস্থা বা শাসন সংস্কার সম্পর্কে বা প্রশাসনিক সম্পর্কে বিশ্লেষণ করো। ১. সচিবালয় প্রতিষ্ঠা। শাসন কার্যের সুবিধার জন্য খলিফা মুয়াবিয়া সাসানীয় ও রোমানদের নেতা কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন। আরবি ভাষার মাধ্যমে কেন্দ্রীয় সচিবালয়ের এবং গ্রিক, ফার্সি, আরবি ও প্রাদেশিক ভাষা দ্বারা প্রাদেশিক সচিবালয়ের কার্য সম্পাদন করা হতো। এই সচিবালয়গুলো প্রতিষ্ঠার ফলে সরকারি দলিলপত্র সংরক্ষণের সহজতর হয়। মুয়াবিয়া রাজধানীতে একটি পরামর্শ সভাও গঠন করেন। ডাক বিভাগ প্রতিষ্ঠা। ইসলামের ইতিহাসে মুয়াবিয়াই সর্বপ্রথম ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন। এই বিভাগকে বলা হতো দিওয়ান আল বারিদ, আর প্রধান কর্মকর্তাকে বলা হতো সাহিবুল বারিদ। সরকারি ও বেসরকারি চিঠিপত্র ও সাধারণ খবরাখবর আদান-প্রদানের জন্য মুয়াবিয়া ১২ মাইল অন্তর একটি করে ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন। ঘোড়া ও উটের সাহায্যে এক ডাকের থেকে আরেক ডাকের খবরাখবর আদান-প্রদান করা হতো। এই যে প্রধান কাকে বলা হতো, বিভাগের নাম আরবিতে দেওয়া আছে, ওটা শিখবে। রেজিস্ট্রি বিভাগ। মুয়াবিয়ার অন্যতম প্রশাসনিক পদক্ষেপ ছিল রেজিস্ট্রি বিভাগ বা দিওয়ানুল খাতেম প্রতিষ্ঠা। এই বিভাগের প্রধান কর্মকর্তার পদবি ছিল সাহিবুল কিতাব। এগুলো আন্ডারলাইন করে শিখবে। এই বিভাগের কাজ ছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন এবং আদান প্রদানকৃত চিঠিপত্রাদি দলিলপত্রাদি সংরক্ষণ। খলিফার ঘোষিত প্রতিটি বিধি প্রথমে এই বিভাগে রেজিস্ট্রি হতো, তারপর আসল আদেশটি খলিফার মোহরাঙ্কিত হয়ে প্রদেশে প্রেরণ করা হতো।
অনিয়ম ও জালিয়াতি ক্ষেত্রে ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি বিভাগের। এই যে মোহরাঙ্কিত জিনিসটা প্রথমে কি করা হতো, খলিফার সিল এবং আংটি দিয়ে একটা সিল দেওয়া হতো, এটাকে বলা হতো কি খলিফার মোহরাঙ্কিত সিল। রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা, প্রাদেশিক সরকারের পাশাপাশি রাজস্ব বিভাগে পুনর্গঠন করে মুয়াবিয়া বিচক্ষণতার পরিচয় দেন। তিনি রাজস্ব আদায়ের জন্য দিওয়ানুল খারাজ নামে একটি নতুন বিভাগ সৃষ্টি করেন। এই বিভাগের প্রধান কর্মকর্তাকে সাহেবাল খারাজ বলা হতো। এই বিভাগের প্রধান কর্তার পদবি ছিল সাহেবুল খারাজ। প্রাদেশিক গভর্নরগণ প্রদেশের ব্যয় মিটিয়ে বাকি অর্থ প্রেরণ করতেন, তা মূলত এই বিভাগে এসে জমা হতো। গুপ্তচর প্রথা পুনঃপ্রতিষ্ঠা, খলিফা উমরের সময় যে গুপ্তচর প্রথার প্রচলন ছিল, মুবিয়া তাকে নতুন রূপে এবং অধিকতর গ্রহণযোগ্যভাবে সম্প্রসারিত করেন। সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে অবস্থানরত ওয়ালি বা প্রাদেশিক গভর্নর, আমির, সাহেবুল খারাজ, কাজী সহ সকল গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকাণ্ডের উমাইয়া খিলাফতের কোনো ক্ষতি হচ্ছে কিনা, উচ্চপদস্থ কর্মচারীদের ক্যান্ডির বিরুদ্ধে কোনো বিদ্রোহ কর্মকাণ্ডে লিপ্ত আছে কিনা, পার্শ্ববর্তী বিরোধী রাষ্ট্রগুলো কোনো ক্ষতিকর পদক্ষেপ নিচ্ছে কিনা, সর্বোপরি রাষ্ট্রের জনগণের মনোভাব জানার জন্য তিনি একটি শক্তিশালী গুপ্তচর ব্যবস্থা গড়ে তোলেন। আরব নৌ ও সেনাবাহিনী পুনঃপ্রতিষ্ঠা, সুদীর্ঘকাল সাফল্যের সাথে সিরিয়ার শাসনকার্য পরিচালনা করে মুবিয়া স্বীয় প্রভুত্ব প্রতিষ্ঠা করেন নি, বরং একটি বিশাল সৈন্যবাহিনী গঠন করে উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য মুবিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু খিলাফতকালে সিরিয়ার সর্বপ্রথম মুসলিম নৌবাহিনীর গোড়াপত্তন করেন। খলিফা তিনি নৌবাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ করেন এবং স্বল্প পরিসরে আরব নৌবাহিনী পৃথিবীর অন্যতম নৌশক্তিতে পরিণত করেন। মুসলিম বাহিনী ভূমধ্যসাগরীয় অঞ্চলে দ্বীপ সিসিলি, রোডস, সাইকিজাস দখল করে অসামান্য কৃতিত্ব করেন। তুমি লিখে দিয়েছি জাহাজ নির্মাণ কারখানা, এখান থেকে তোমরা দেখে নিও। আমি নাম ঢাকায় চলে যাই। দিবা শাখায় প্রভাতী শাখা বলো আগে। রোল নাম্বার 1 6001 মিথিলা, Present, ma'am. 3 আফরিন নাহার খুশবু, 3 7 Present, ma'am. 15 তাহিরা আলমগীর, 15 18 নুসরাত জাহান রিফা, 23 20 উম্মে হাফসা ইলমা, 20 Ma'am, present. 23 সামির আহমেদ, 26 Present, miss. মারুফা বেগম, 30 হাফসা জাহান সততা, Present, teacher. 35 Present, ma'am. 40 মুকারম, Present, madam. 51 তাসকিয়া নুহা, Present, ma'am. 52 41. 52 নুসরাত জাহান নিমা, 52 রোল 56 ফাতিমা জাহান দুলন, 57 মনীষা রহমান, 57 Yes, ma'am. 60 মাইশা, 60 মাইশা মুস্তাফাত, 61 ইস্তাদ তাবাসসুম মাইশা, 61 67 নুসরাত জাহান, 7 কে আছো নুসরাত জাহান, 70 মেঘলা 71 খাদিজা আক্তার,